নির্বাচন পরিবর্তন অবশ্যই দরকার। পশ্চিমবাংলায় যেভাবে সামাজিক অবক্ষয়, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, কয়লা, বালি, গরু চুরি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে এই তৃণমূল সরকার চুরি ছাড়া কিছু দিচ্ছে না, তাতে সামাজিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। আপনারা জানেন এই পশ্চিমবাংলায় দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে শিক্ষাক্ষেত্রে অপরিহার্য উন্নতি একান্ত আবশ্যক। সেখানে এই পশ্চিমবাংলায় সার্বিক শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। মানুষ কেউ প্রাইমারি স্কুলে কারোর ছাত্রকে পড়ানোর মতো মানসিকতা রাখছে না, এবং যারা পয়সা দিয়ে যারা প্রাইভেট স্কুলে বাচ্চাদের পড়াবে, ছেলে মেয়েদের, তাদেরও অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। ক্লাস 8-9-এর মেয়েরা তারা সবসময় দ্বিধাগ্রস্ত থাকে। রাত হয়ে গেলে প্রত্যেকের মনে চিন্তা, প্রত্যেকটা পরিবারের মানুষের মনে, অভিভাবকদের মনে একটা চিন্তা যে আমার মেয়েটা ঘর থেকে বেরিয়েছে, আদৌ কি সে সঠিকভাবে ঘরে ফিরবে কিনা। তাই পশ্চিমবাংলায় আমূল পরিবর্তন দরকার। এই স্বৈরাচারী অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি শুধু ভোটের জন্য প্রতিটি ক্ষেত্রে সেই যেভাবে ঘুষ দেওয়ার অছিলায়, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেভাবে ছাত্রদেরকে চাকরির ব্যবস্থা না করে দিয়ে তাদেরকে চপ শিল্পের কথা বলা হচ্ছে, তাদেরকে ভাতা দিচ্ছে। মানুষ এটা চাইছে না, মানুষ পরিত্রাণ চাইছে। পশ্চিমবাংলায় যে ধরনের দুর্নীতি, এই দুর্নীতি থেকে মানুষ সার্বিকভাবে পরিত্রাণ চাইছে। সুতরাং এই পশ্চিমবাংলায় শুধু সময়ের অপেক্ষা মাত্র। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্ব নরেন্দ্র মোদীজি, তাকেও একদিনে 3-4টি জায়গায় সভা করতে হচ্ছে। তাহলে আপনারা ভাবুন আজকে এই পশ্চিমবাংলায় কীভাবে স্বৈরাচার, কীভাবে অপশাসন হচ্ছে, যেটাকে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে এই অপশাসন থেকে পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে তাকে একটা দিনে 3-4 জায়গায় সভা করতে হচ্ছে। তাই আমি সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে আমি অনুরোধ করব, যারা তৃণমূলের যারা সাধারণ মানুষ রয়েছে, যারা তাদের সন্তানকে পড়ালেখা করাচ্ছে, তাদেরও ভাবনা যে তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা চাকরি পাবে, তারা কখনোই ভাতা চায় না। সুতরাং প্রত্যেককে এগিয়ে আসতে হবে। এই পরিবর্তন শুধুমাত্র বিজেপির পরিবর্তন নয়, বিজেপির দায়িত্ব নয়, এই পরিবর্তনে আর প্রত্যেকটি ক্ষেত্রের মানুষেরকে এগিয়ে এসে এই অপদার্থ সরকারের কাছ থেকে বাংলার মানুষকে প্রত্যেকের দায়িত্ব